গুড মর্নিং, সুপ্রভাত। সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার এবং আপনাদের বন্ধু। কেমন আছেন? সুপ্রভাত, সকালের মিষ্টি সুন্দর শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের জন্য। আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেনও আগামী দিনে। চলুন দেখে নেওয়া যাক 24শে সেপ্টেম্বর আজকের কারেন্ট এনার্জি। আপনি যাকে নিয়ে চিন্তাভাবনা করছেন তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে সেটাই দেখে নেব। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট অবশ্যই করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে এবং পাশে থাকবে। চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে মানুষটার জন্য রিডিংটা দেখতে এসেছো সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস, অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই, বোন, দাদা, দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার কাছের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে, তার কাছের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিং দেখছো 24শে সেপ্টেম্বর কারেন্ট এনার্জিতে সেই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে দেখে নেওয়া যায়। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড। চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে কি চলছে। বটম অফ দ্য ডেকে আছে দ্য হারমিট এনার্জি। হারমিট এনার্জি এটা ইন্ডিকেট করছে এই মুহূর্তে সেই ব্যক্তি সাইলেন্স মোডে আছে, চুপচাপ আছে, খুব ভাবছে গভীর মনোযোগ দিয়ে। দেখো এখানে বসে একটা সামনে ক্যান্ডেল জ্বলছে, মোমবাতি জ্বলছে, আর এখানে এই ব্যক্তি চুপচাপ একভাবে এক জায়গায় বসে কিছু একটা চিন্তা করছে। সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে সে কোনো কিছু দিয়ে এখানে মানে ক্যান্ডেলটা সিম্বলটা হচ্ছে সাইন, রাস্তা দেখানো, আলো। এখানে ক্যান্ডেলটা জ্বলছে কিন্তু, হ্যাঁ, মোমবাতিটা যে জ্বলছে এটা সাইনটা দেখতে পাচ্ছ কিনা, চারিদিকে ছড়িয়ে পড়েছে। মানে এই ব্যক্তি কোনো না কোনো দিশা খুঁজে পাওয়ার চেষ্টা করছে। একা বসে আছে, হারমিট এনার্জিতে বসে আছে ঠিকই, কোনো কিছু নিয়ে প্রচণ্ড চিন্তা ভাবনা করছে যে আমি এই যেটাই থাকে এই ব্যক্তির বর্তমান সিচুয়েশান, এখান থেকে রাস্তা কি, গাইডেন্স কি, কোনো দিশা, কোনো পথ খুঁজে বের করার চেষ্টা করছে এই মুহূর্তে এই ব্যক্তি কারেন্ট এনার্জিতে। কুইন অফ ওয়ান্সের এনার্জি, ফোর অফ ওয়ান্স সোর্সের এনার্জি। দেখো এই ব্যক্তি আজকের দিনে এই ব্যক্তি কোনো কিছু করবার জন্য ভীষণ অ্যাক্টিভ থাকলো। এই ব্যক্তি কিন্তু আজকে টোটালটাই আজকের দিনে প্রচণ্ড হয় না যে রেস্ট এনার্জিতে আছে, মানে কোনো কিছু নিয়ে অতিরিক্ত স্ট্রেস নিতে চাইছে না, পজিটিভ চিন্তাভাবনাই করতে চাইছে। প্লাস এনার মধ্যে না ভীষণ যে ডিপ্রেশন, অ্যাংজাইটি আমি দেখতে পাচ্ছি আজকের এনার্জিতে, সেটা না যে কোনো কিছু নিয়ে হয় না যে সমস্যা তো থাকবেই, সমস্যা মানুষের সারা জীবনে থাকবে, কী করলে আমি সমাধান পেতে পারি, সলিউশনের রাস্তা কি, পজিটিভ কোনো চিন্তাভাবনা করছে। কারণ এই ব্যক্তির লাইফে ডেফিনেটলি প্রচণ্ড স্ট্রেস রয়েছে। তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই ব্যক্তির জীবনে প্রচণ্ড স্ট্রেস রয়েছে। সেই স্ট্রেস থেকে বলে না যে আজকের দিনটা আমি এত স্ট্রেস নিতে পারছি না বা নিতে চাই না, আজকের দিনটা আমি একটু রেস্ট নিতে চাই, মেন্টালি পিস পেতে চাই। রেস্ট, টেনশন এগুলোকে সামনে ফেলে রেখে সেই ব্যক্তি এখন মেডিটেশন করছে। এটাও টাইপ অফ মেডিটেশনেরই এনার্জি। হারমিট এনার্জি, ফোর অফ সোয়ার্ডস মেডিটেশনের এনার্জি, শান্ত হয়ে চুপচাপ এক জায়গায় বসে থাকার এনার্জি। কুইন অফ ওয়ান্ডস কোনো কিছু নিয়ে পরিকল্পনা করার এনার্জি। মোট কথা এই ব্যক্তি কোনো অ্যাকশন ওরিয়েন্টেড দেখাচ্ছে না, কিন্তু এই ব্যক্তি কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছে, চিন্তা ভাবনা করছে, ভাবছে যে এটা করবো, এটা করলে এটা ভালো হয়। একদম রিল্যাক্সে রয়েছে, কুল অ্যান্ড কাম রিল্যাক্স সিচুয়েশন। এস অফ কাপসের এনার্জি অ্যান্ড জাস্টিসের এনার্জি। কারণ এই ব্যক্তি তোমার সাথে অনেক অন্যায় করেছে, সে নিজেও জানে, সেগুলোকে নিয়ে এই ব্যক্তির মধ্যে প্রচণ্ড রিয়ালাইজেশন কাজ হচ্ছে। হারমিট এনার্জি রিয়ালাইজেশনকেও ইন্ডিকেট করায় যে আমি আমার জীবনে কি করেছি, কি করিনি, কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না, ডু আর ডু নটের মধ্যে এই ব্যক্তি এখন পড়ে আছে। এসব কাপস, এই ব্যক্তি কাপসের এনার্জি, ইউনিভার্সের তরফ থেকে এই ব্যক্তিকে
হিল করছে, হিলিং এনার্জি সে চাইছে ইউনিভার্সের কাছে যে আমার জীবনে এমন পজিটিভিটি দাও, এমন ভালোবাসা দাও। কিছু না কিছু ক্লেইম করছে এই ব্যক্তি আজকের এনার্জিতে। ডেফিনেটলি এই ব্যক্তি কিছু না কিছু ক্লেইম করছে, জাস্টিস চাইছে। এই ব্যক্তি নিজের জন্য জাস্টিস চাইছে, যে তার জীবনে যেন নিঃশর্ত ভালোবাসা ফিরে আসে, নিঃশর্ত প্রেম ফিরে আসে। দ্য হাইরোফ্যান্ট, কারোর কাছ থেকে কোনো রকম পরামর্শ নেওয়া, সেটা ফ্যামিলি মেম্বার হোক, বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, কারোর কাছ থেকে কোনো কিছু অ্যাডভাইস নিচ্ছে, পরামর্শ নিচ্ছে। 6 অফ কয়েন্স, এই ব্যক্তি আজকের দিনে দেখানোর চেষ্টা করবে যে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ, আমাদের সম্পর্কটা না তুমি আমার জন্য যদি করো, এই ব্যক্তি তোমার জন্য কিছু করতে পারে, বা আজকের দিনে কিছু দিতে পারে, বা কোনো কিছু বলতে পারে, বা দেখাতে পারে। যারা কম বেশি টাচ আপে আছো বা অন অফ সিচুয়েশনে আছো, এই ব্যক্তি দেখাতে পারে যে আমি তোমার জন্য কিছু করতে চাই বা কিছু দিতে চাই। এই ব্যক্তির মধ্যে আজকের দিনে যে খুব নেগেটিভিটি ডেফিনেটলি নয়, কিন্তু এই ব্যক্তি ডেফিনেটলি নেগেটিভিটি, দেখো সম্পর্কের ক্ষেত্রে ট্রাস্ট খুব ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলি বিশ্বাসটা খুব ইম্পর্ট্যান্ট। বিশ্বাসটা নষ্ট করেছো তো এখন এই ব্যক্তি যতই দেখাক যে আমি বদলে গেছি, বা আমি শুধরে গেছি, বা আমি চেঞ্জ হয়ে গেছি, আমি এখন তোমাকে নিয়ে ভালো ভাবি, তোমার মধ্যে সেই বিশ্বাসটা কাজ করবে না। তোমার মনে হবে এ তো বেইমানি করেছে, বা এই আমাকে মিথ্যা কথা বলেছে, এ আমাকে ঝুলিয়ে রেখেছে বরাবর, এ আমাকে ঠকিয়েছে, এ আমার জন্য ভাবতে পারে ভালো, ডেফিনেটলি এরকম, এ তো আমাকে মানসিক আঘাত দিয়েছে বা কষ্ট দিয়েছে, ডেফিনেটলি। 9 অফ কয়েন্সের এনার্জি, এই ব্যক্তি এখন দেখো যথেষ্ট পজিটিভ এনার্জি। আমি শুরুতেই বললাম না, এই ব্যক্তির মধ্যে সার এনার্জি আছে, খুব হ্যাপি আজকের দিনে এই ব্যক্তি। খুব যে ডার্ক ডিপ নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে একদমই নয়। কুইন অফ কয়েন্স, কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছে, কোনো কিছু নিয়ে প্ল্যান করছে, আপকামিং দিনে কি করব না। পেজ অফ কাপস, মনের মধ্যে যথেষ্ট আনন্দ আছে। তোমার পার্সনের আজকে মনের মধ্যে যথেষ্ট আনন্দ আছে, পজিটিভ মাইন্ডে কোনো কিছু চিন্তা ভাবনা করছে, ইমাজিন করছে, কল্পনা করছে, কিন্তু সে এনার্জিটাকে হাইড করছে। মানে অ্যাকচুয়ালি বান্দার মনের মধ্যে কি চলছে, কি কারণে সে মনে মনে এত খুশি, বা সে কি ভাবছে, তার মনের মধ্যে কেন, দেখো ফিনান্সিয়াল সিচুয়েশন বা তার কেরিয়ার রিলেটেড কোনো কিছু মেবি এনি, মানে কোনো হয় না বোনাস বা কোনো অ্যাডভান্স বা কোনো টাকা পয়সা রিলেটেড কোনো কিছু প্রফিট হয়েছে এই ব্যক্তি রিসেন্টলি, ভালো রকম কোনো টাকা পয়সা পেয়েছে, যেটা সে হাইড করছে বা লুকাচ্ছে বা কাউকে বলতে চাইছে না। মেটেরিয়ালিস্টিক গেইন দেখতে পাচ্ছি, কুইন অফ কয়েন্সের এখানে এনার্জি, 6 অফ কয়েন্সের এনার্জি, মেটেরিয়ালিস্টিক, 9 অফ কয়েন্সের এনার্জি, টাকা পয়সা রিলেটেড কোনো কিছু পেয়েছে ভালো ধরনের এই মুহূর্তে হাতে, এরকম কিছু দেখা যাচ্ছে। আর তখন মনে লাড্ডু ফুটছে যে এটা করব ওটা করব, পজিটিভ আছে, কুল অ্যান্ড কাম সিচুয়েশন পজিটিভ আছে। 9 অফ কয়েন্স, নিজের কেরিয়ারে যথেষ্ট এফর্ট দিচ্ছে। অ্যান্ড কুইন অফ কাপস, কোনো কিছু নিয়ে আনন্দ করছে, প্লেফুলনেস এনার্জি। পেজ অফ কয়েন্সের এনার্জি, কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছে, এবং সেই পরিকল্পনা কি কোনো সিচুয়েশন থেকে বেরোনোর পরিকল্পনা হতে পারে, এবং নিজের লাইফকে যথেষ্ট ব্যালেন্স করে চলার পরিকল্পনা হতে পারে। আজকের দিনে তোমার পার্সন তোমাকে কোনো অফার বা অপরচুনিটিও দিতে পারে, তার সম্ভাবনা পুরোপুরি দেখা যাচ্ছে। তোমার পার্সনের দিক থেকে কোনো রকম অফার বা অপরচুনিটি, কোনো মেসেজ, কোনো রকম কোনো কিছু তোমার দিকে আসতে পারে, কারণ তার জীবনে কারেন্ট সিচুয়েশনে তার কিছু প্রবলেম থাকলেও সে সেটাতে খুব একটা ফোকাস দিচ্ছে না, সেটা থেকে কি করলে বেরিয়ে আসা যায় সেই বিষয়টা এই ব্যক্তি যথেষ্ট চিন্তাভাবনা করছে আজকের কারেন্ট এনার্জিতে। দেখে নেবো কিছু লাভ মেসেজ তোমার জন্য আছে কিনা, এই ব্যক্তি কোনো লাভ মেসেজ তোমাকে দিতে চায় কিনা, এই ব্যক্তির তরফ থেকে কি কোনো লাভ মেসেজ আছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এই ব্যক্তির তরফ থেকে কোনো লাভ মেসেজেস আছে কিনা তোমার জন্য। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। লাভ মেসেজেস, কনভারসেশন, কেমিস্ট্রি, মিস্টেক্স, ভ্যালুস, রেসপন্সিবিলিটি অ্যান্ড হোল্ডিং ব্যাক সিচুয়েশন। বললাম না, এই ব্যক্তি তোমাকে কোনো রকম কোনো কিছু কমিটমেন্ট বা কোনো রকম কোনো প্রপোজাল অফার দিতে চায়, যেটা সে হোল্ড ব্যাক করে আছে, পেছন থেকে আড়াল করে আছে, সামনে আনছে না, যে না এটা তোমার জন্য, এরকম কোনো কিছু না। দেখতে পাচ্ছ এখানে একটা লেডি ফিগার আছে, তার হাতের পিছনে একটা ফুলের বাঞ্চ বা পাতার বাঞ্চ, গোলাপের ডাল ফাল হবে, যাই হোক কোনো কিছু স্পেশাল কোনো কিছু তার পিছনে সে হাইড করে রেখেছে, আড়াল করে রেখেছে। আমি এটাই আমি বলছিলাম না কিছুক্ষণ আগে, 6 অফ পেন্টাকেলসের এনার্জি,
এই ব্যক্তি গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে আসতে চায়, কিছুক্ষণ আগেই বললাম। এই ব্যক্তি আবারও তাই দেখাচ্ছে। এই ব্যক্তি তোমার সাথে তালে তাল মিলিয়ে চলতে চায়। আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক। আমি আবারও সেটাই রিপিট করছি। এই ব্যক্তি ইকুয়ালি তোমার সাথে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে আসতে চায়। এই ব্যক্তি নিজের ফিলিংসকে হাইড করছে, কারণ মনে হচ্ছে আই শুড হ্যাভ এক্সপ্রেস মাইসেলফ বেটার। এই ব্যক্তি নিজেকে এক্সপ্রেস করতে চায় তোমার সামনে, নিজের ফিলিংস, নিজের অনুভূতিগুলোকে জাহির করতে চায়, কিন্তু করতে পারে না। হোল্ড ব্যাক করে, আড়াল করে, গোপন করে, হাইড করে, লুকিয়ে রাখে। সত্যিকারে সে কী চায় সেটা বলে না, দেখায় আর এক, করে আর এক। এরকম মেবি এনার্জি এই ব্যক্তির রয়েছে। কারণ তোমার সাথে এই ব্যক্তির রিলেশনশিপের মধ্যে একটা বন্ডিং বা একটা কেমিস্ট্রি ছিল, যেটা বর্তমানে সিচুয়েশনে সেই বন্ডিং বা কেমিস্ট্রি সম্পর্কের ভেতরে সেটা হারিয়ে গেছে। সেই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে যে আমাদের সম্পর্কের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বলো, যেখান থেকে তুমি এই ব্যক্তিকে যেখান থেকে তুমি এই ব্যক্তিকে সবসময় সাপোর্ট করতে বা বুঝতে, সেই জায়গাটার থেকে আজকে সম্পর্কটার মধ্যে সেই যে একটা হয় না পজিটিভিটি, হ্যাপিনেস, আনন্দ, সেটা কোথাও না কোথাও তোমাদের সম্পর্কের ভেতর থেকে যেন মুছে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। সবসময় তুমিও সিরিয়াস হয়ে যাচ্ছ তোমার এই লাইফে নিয়ে, বা তুমি এই ব্যক্তির কাছ থেকে পাওয়া দুঃখে তুমিও মুভ অন করে যাচ্ছ। এই ব্যক্তিও এখন ভয় পাচ্ছে যে আমাদের মধ্যে সত্যি এই সম্পর্কের যে হয় না যে রিসেপ্রোসিটি, তারপরে হচ্ছে তোমার যে একটা বন্ডিং, যে একটা সম্পর্কের কেমিস্ট্রি, সেটা সত্যি সত্যি হারিয়ে যাবে না তো? আই অ্যাম অ্যাফ্রেড ইজ টু লেট টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে দেরি করছি না তো? এই ব্যক্তি খুব অ্যাকশন ওরিয়েন্টেড তোমাদের দিক থেকে। টাইমের এনার্জি বারবার সময় দেখছে, এই কারণে যে ব্যক্তি কোনো অ্যাকশন নিতে চায়, তোমার দিকে আসতে চায়, তোমার সাথে কমিউনিকেট করতে চায়, তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চায়, অ্যাকশন নিতে চায়, কনভারসেশনের এনার্জি। এই ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায়। আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হেয়ার ইউর ভয়েস। আমি তোমার সাথে কথা বলতে চাই। কথা বলতে গিয়েও না গলার ভয়েসের মধ্যে একটা মেবি কোনো চেঞ্জেস ফিল করতে পারবে। মানে অ্যাগ্রেসিভ নয়, মানে জাস্ট পলাইটলি কথা বলছে, শুনছে ধৈর্য সহকারে। মানে কোথাও না কোথাও ফিল করতে পারবে যারা কমিউনিকেশন আছে, সেই ব্যক্তি কথা শুনতে ভালোবাসছে। যারা হয়তো ধৈর্য ধরতো না, কথা শুনে ফাটাস করে ফোনটা মুখের উপর কেটে দিত, সেই কিন্তু শুনতে চাইছে। এরকম একটা ফিলিংস, গাট ফিলিংস খুব কাজ করছে যাদের মধ্যে কম বেশি কমিউনিকেশন আছে, দেখতে পারবে ফিল করে। কারণ এই ব্যক্তি কথা বলতে চায়, কনভারসেশন করতে চায়। আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হেয়ার ইউর ভয়েস। আমি তোমার সাথে কথা বলতে চাই, তোমার গলার আওয়াজ শুনতে চাই। আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। আমি তোমার সাথে এখন তার মনে হচ্ছে এখন তোমার সাথে সে গিভ অ্যান্ড টেক একটা রিলেশনশিপে আসতে চায়। কারণ সে বুঝতে পারছে কেন সে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে আসতে চায়। কারণ সে বুঝতে পারছে তার মধ্যে সেই রিফ্লেকশনটা কাজ করছে যে সে যেটা করেছে সেটা ঠিক করেনি, সে ভুল করেছে। বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালোয়েড মি টু গেইন ক্ল্যারিটি। রিফ্লেকশন প্রত্যেকের জীবনে ঘটে। তুমি ভালো করো, খারাপ করো, ডেফিনেটলি, বা তোমার সাথে কেউ খারাপ করুক, ভালো করুক, প্রত্যেকটা কিছু অফ টাইমে বসে থাকলেই রিফ্লেকশন কাজ করে। এই ব্যক্তি যখনই অফ টাইমে বসে থাকে বা সাইলেন্স মোডে বসে থাকে, যে হারমিট এনার্জিতে আমি বলেছি যে এই ব্যক্তির মধ্যে না সেই রিফ্লেকশন, কথাটা মনে আছে তো? আমি শুরুতে বলেছিলাম। কিন্তু যখন এই ব্যক্তি বসে আছে চুপচাপ, আমি তখনই বললাম যে এই ব্যক্তি বসে আছে ঠিকই, কিন্তু সমস্ত কিছু নিয়ে, ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করছে। এই ব্যক্তির মধ্যে রিফ্লেকশনস হচ্ছে, যেহেতু আলো আছে এখানে, ক্যান্ডেলটা জ্বলছে, রিফ্লেকশনস হচ্ছে এই ব্যক্তির মধ্যে, প্রতিফলন হচ্ছে এটাই যে আমি কি করলাম বা আমার কি করা উচিত ছিল, কি হয়নি, জীবনে কি ঘটলো, কি ভেবেছিলাম, কি হলো, সব কিছু নিয়ে এই ব্যক্তি গেইন ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছে। যে কারণে এই ব্যক্তি সময় এটাই দেখছে যে এই ব্যক্তি অ্যাকশন নিতে চায়, এই ব্যক্তি টুয়ার্ডস তোমার প্রতি অ্যাকশন নিতে চায়, তোমার প্রতি অ্যাকশন নিতে চায়, সেটা আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। যে কারণে অনেকের দিনে আজকের দিনেও কোনো ব্যক্তি প্রপোজাল দিতে পারে বা অফার দিতে পারে বা জাস্টিস দিতে পারে, এরকম কিছু এনার্জি দেখতে পাচ্ছি। কেন বলো তো প্রপোজাল অফার দিতে চায়? কেন মনে হচ্ছে এই ব্যক্তির অনেক দেরি হয়ে যাচ্ছে অ্যাকশন নিতে? কেন সে নিজের ফিলিংসকে হাইড ব্যাক করছে? কেন সে বুঝতে পারছে সে ভুল করেছে? যে ব্যক্তিকে একটা সময় সব থেকে বেশি নেগলেক্ট করতো, আজকে সেই ব্যক্তির ভ্যালুটা কি, তোমার মূল্যটা কি, এই ব্যক্তি ডেফিনেটলি বুঝতে পারছে। এখন বুঝতে পারছে। কেন বুঝতে পারছে? কারণ বুঝতে পারছে, আমি বললাম না যে এই ব্যক্তি ভালো মন্দের বিচার হয়তো তখন করে উঠতে পারিনি, কিন্তু এখন এই ব্যক্তির মধ্যে ফিল হচ্ছে যে আই উইশ আই কুড রাইট মাই রংস। কাশ আমি সেই সময়টাতে বুঝতে পারতাম যে আমি কোনটা ঠিক করেছি কিংবা কোনটা ভুল করেছি, কোনটা করা উচিত ছিল বা করা উচিত ছিল না। বুঝতে তো পারলাম ডেফিনেটলি, কিন্তু অনেক দেরিতে গিয়ে বুঝলাম যে আমি কি করলাম।
বা আমার এটা করা উচিত হয়নি। আই উইশ, আমরা বলি না কাশ এটা আমি না করতাম, কাশ এটা আমি না বলতাম। অনেক সময় আমরা ভুলবশত অনেক কথা মানুষকে বলে ফেলি, বলার সময় হয়তো মাথায় থাকে না, পরে গিয়ে মনে হয় ইস বলে ফেললাম, এটা না বললেই পারতাম। এটা হয় না, প্রত্যেকের মধ্যে হয়, এটা না করলেই পারতাম, এটা করে ফেললাম, এটা না করলেই পারতাম। তো এরকম আই উইশ আই কুড রাইট মাই রংস, আমি কাশ আমার জীবনের ভালো মন্দর মধ্যে তফাৎটা বুঝতে পারতাম না, তা না হলে আজকে আমার হাত দিয়ে মিস্টেক্সটা হতো না। কারণ এই ব্যক্তি যে বলবো, যে ব্যক্তি আজকে তোমার থেকে দূরত্বে আছে, সেই ব্যক্তি এই দূরত্ব বাই সেপারেশন ইউনিভার্স তাকে তোমার সাথে তার সম্পর্কের কেমিস্ট্রিটা কী, তোমার সাথে তার সম্পর্কের মজবুতটা কি, টিকাও রিলেশনশিপ লোহার মতন, সেই মজবুতি ব্যাপারটাকে ডেফিনেটলি মানুষটাকে ইউনিভার্স অনুভব করাচ্ছে। যে কারণে এই ব্যক্তি কিন্তু, আমি শুরুতেই বললাম না, পুরোপুরি সাইলেন্স মোডে আছে। কোনো কিছু, এই যে সাইলেন্স সিচুয়েশন, এই যে নিজের মতন নিজে চুপ করে বসে থাকা, চিন্তা ভাবনা করে, এই চিন্তা ভাবনাটাই হচ্ছে রিফ্লেকশন, মনে করানো আমি আমার জীবনে কি কি করেছি, কি করিনি, কোনটা করা উচিত ছিল, কোনটা করা উচিত ছিল না, এবং আমার কি করণীয়। ঠিক আছে? কারণ এই ব্যক্তির জীবনে ভালোবাসা ডেফিনেটলি চাই, এই ব্যক্তি তোমাকেও নিজের প্রপোজাল দিতে চায়, কেমিস্ট্রি, কারণ এই ব্যক্তি ফিল করছে তোমার সাথে সম্পর্ক রিলেশনশিপে তার যে কেমিস্ট্রিটা আছে সেটার মধ্যে একটা প্যাশনস আছে, তীব্রতা আছে। আই হ্যাভ নেভার ফেল্ট এ প্যাশন দিস ইন্টেন্স, সেই প্যাশনটাকে সে কখনোই ভুলতে পারে না, সেই কেমিস্ট্রিটাকে সে কখনোই ভুলতে পারে না। যে কারণে কিন্তু এই ব্যক্তি আবারও চাইবে তোমার লাইফে ফিরে আসতে, অ্যাকশন নিতে। এই ব্যক্তির দিক থেকেই অ্যাকশন নেওয়ার অনেক সুযোগ দেখাচ্ছে, কিন্তু এই ব্যক্তি কোনো কিছু নিয়ে একটা ভয় পাচ্ছে। আই এম অ্যাফ্রেইড, কেন এত সময় দেখছে, মেবি এত টাইম কেন দেখছে, গড নোস এত ভাবছে কী নিয়ে, কিন্তু এই ব্যক্তি রেসপন্সিবিলিটি নিতে চায়। XY যে যাকে নিয়েই দেখছো না কেন, এই ব্যক্তি রেসপন্সিবিলিটি নিতে চায়, যে রেসপন্সিবিলিটি সে ইগনোর করতো বা দেখাতো আমি নিতে চাই না, তোমার রেসপন্সিবিলিটি কি তোমার বেবির রেসপন্সিবিলিটি বা রিলেশনশিপটার যে সম্পর্কের যে দায়িত্ব, সেই দায়িত্ব এখন সে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে আসতে চাইছে। আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফাইন্যান্সিয়ালি অ্যান্ড ইমোশনাল নিডস, আমার ইমোশনাল নিডসের জন্য, আমার সমস্ত কিছু দায়িত্বর জন্য, এবং তোমাকেও আমার পাশে থাকতে হবে, আমাকেও তোমার পাশে থাকতে হবে, এই রেসপন্সিবিলিটি সে দিতেও চাইছে এবং নিতেও চাইছে। ঠিক আছে? এরকম এনার্জি আজকের দিনে দেখতে পাচ্ছি। কারণ সবথেকে বড় কথা বলবো একটাই, যে এই রিলেশনশিপের যে কেমিস্ট্রি আছে সেটা চাইলেও এই ব্যক্তি ভুলতে পারবে না। আজকে তো এই ব্যক্তি দূরে গিয়ে তোমার থেকে দেখেছে, ডেফিনেটলি সে বুঝতে পেরেছে যে আলটিমেট তুমি তার নিডস, তুমি তার প্রয়োজন। কারণ এই সম্পর্ক এমন একটা জিনিস যেটা গিভ অ্যান্ড টেক, একতরফা কোনো কিছু হয় না, দুতরফার মানুষের মধ্যেই এনার্জি ব্যালেন্স করাটা খুব প্রয়োজন বা দরকার। তাই জন্য এই মানুষটা ডেফিনেটলি বুঝতে পারছে তার তোমার প্রতি অনুভূতি আছে, কিন্তু সেই অনুভূতিটাকে এই ব্যক্তি সবসময় কী করে, দেখায় যে না আমার তোমার প্রতি কোনো অনুভূতি নেই, হাইড করে, কিন্তু লুকার আড়াল করার চেষ্টা করে, সময়ের অপেক্ষা করে, টেক ফর অ্যাকশনস, সময় না আসলে আমি ডেফিনেটলি অ্যাকশন নেবো টুয়ার্ডস ইউ, তোমার প্রতি। কিন্তু এখন এই ব্যক্তি ডেফিনেটলি ভাবছে এই সম্পর্ক নিয়ে সে অ্যাকশন নিতে চায়। আমি শুরুতেই বলেছিলাম একদম ফার্স্ট কার্ডে যে কুইন অফ ওয়ান্ডসের এনার্জি, এই ব্যক্তি তোমার প্রতি কিন্তু অ্যাকশান নিতে চাইছে এবং কোমর বেঁধে বলে না যে ময়দানে নামতে চায়, কিন্তু অতিরিক্ত ওভার অ্যানালাইজিং সিচুয়েশান, অতিরিক্ত বিচার বিশ্লেষণ করা, কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা করা, ভালো মন্দের তফাৎ বার করা, যে না আমি যেটা করেছি সেটা ঠিক করিনি বা সেটা ভুল ছিল, আমার এই জায়গাটা এটা ঠিক করা উচিত হয়নি, কিছু মিস্টেক্স আমারও আছে, এগুলো নিয়ে ব্যক্তি ভীষণ অ্যানালাইজ করছে আজকের এনার্জিতে। বুঝতে পারলে? কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে বিকেলে রিডিংয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। যারা পার্সোনালি রিডিং বুকিং করাতে চাইছো তারা 7980185673 হোয়াটসঅ্যাপ করো পার্সোনাল রিডিংয়ের জন্য। ওকে, আজকের মতন এখানেই শেষ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে বিকেলে রিডিংয়ে। টাটা।